লক্ষ্মী পুজোর জন্য 4টে নারকেল আনা হয়েছিল। নারকেলের কি দাম রে বাবা রে বাবা! এই নারকেলগুলো জানো তো 60 টাকা করে নিয়েছে। তবে হ্যাঁ, পুর আছে নারকেলগুলোতে। তো লক্ষ্মী পুজোর দিন একটা নারকেলের নাড়ু বাঁধা হয়েছিল। আমি আর নাড়ু বাঁধিনি। তোমরা তো লক্ষ্মী পুজোর ভিডিও যারা দেখেছো তারা তো দেখেইছো আমার বড়ই নাড়ু বেঁধেছিল। লক্ষ্মী পুজোর ভিডিওটা যারা দেখোনি তোমরা ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো 3টে নারকেল ছিল, তার মধ্যে 2টো নারকেল আমি চিনি দিয়ে নাড়ু বেঁধে রেখেছি, আর একটা নারকেলের সন্দেশ বানাবো। সামনে কালী পুজো আসছে, তাই ভাবলাম একটু সন্দেশ বানানো যাক। ঘরে তো সেরকম করে মিষ্টি বানানো হয়নি, তাই ভাবলাম এই নারকেলটা দিয়ে নারকেলের সন্দেশ বানাবো। এই নারকেলের সন্দেশটা অনেকেই জানে বানাতে, আর যারা জানে না তাদের জন্য ভিডিওটা শেয়ার করছি। খুব বেশি উপকরণও লাগে না। চলো তাহলে দেখে নিই আমি কিভাবে নারকেলের সন্দেশ বানিয়ে থাকি। নারকেলটা ফাটিয়ে আর নারকেল টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারের জারে নারকেলের টুকরোগুলো দিয়ে ঘুরিয়ে নিয়েছি। তোমরা চাইলে কুড়িয়েও নিতে পারো, আমার এটাতেই সহজ মনে হয় তাই আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। নারকেল কোরানো হয়ে গেছে, কোরানো নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নারকেলটাকে একটু জাল দিয়ে নিয়েছি লো ফ্লেম করে। এখন একটা ছোট্ট বাটির মধ্যে লিকুইড দুধ নিয়ে নিলাম। এই লিকুইড দুধের মধ্যে 2 চামচ মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দলা দলা যেন না থাকে, খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই নারকেলের মধ্যে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই পুরো কাজটা কিন্তু লো ফ্লেম করে করতে হবে। তলে ধরে গেলে একটা পোড়া পোড়া লাল লাল ভাব এসে যাবে, তখন আর ভালো লাগবে না দেখতে। নারকেলটা যখন পাক এসে যাবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নিয়ে আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব, যাতে দেখতে ও খেতে বেশ সফট লাগে। ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখন এই ছাঁচগুলো দেখতে পাচ্ছ, এই ছাঁচগুলো কিন্তু আমার আগের বছরে কেনা। এই ছাঁচগুলো মেলাতে কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না। আমি অনেক মেলা ঘুরেছি কিন্তু এই ছাঁচ আমি কোথাও খুঁজে পাইনি। অ্যামাজনেও দেখেছিলাম, প্রচুর দাম ছিল অ্যামাজনে। অ্যামাজন থেকে নিয়ে নিই আমি। তোমরা যদি এই ছাঁচ কিনতে চাও আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো কোথায় পাওয়া যায়। তো এরকম ছাঁচ আমি আরও অনেক কিনেছি, সেইগুলো মিষ্টি যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। নারকেলের যে ছেইটা তৈরি করে রেখেছিলাম সেই ছেইটা দিয়ে ছাঁচের ওপর সুন্দর করে বসিয়ে সন্দেশগুলো তৈরি করে নেব। এটা একটা মাছের ছাঁচ, একটা মাছের ডিজাইনের সন্দেশ বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে এই ছেইটা দিয়ে সুন্দর করে চেপে চেপে বসিয়ে তারপরে তুলে নেব। আর ছাঁচের ওপরে প্রথমে ঘি লাগিয়ে নিয়েছিলাম, হাতেও একটু ঘি লাগিয়ে নিয়েছি, না হলে হাতে লেগে লেগে যাবে। এইভাবে ছাঁচের ওপর ছেইগুলো দিয়ে প্রত্যেকটা সন্দেশ তৈরি করে নেব। দেখো সন্দেশগুলো তৈরি হয়ে গেছে। খুব সহজে তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। নারকেল দিয়ে সন্দেশ খুব ভালো হয় খেতে। দেখো প্রত্যেকটা সন্দেশ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কি ভালো লাগছে দেখতে। দেখো সন্দেশের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও।